আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে তো বাবার বাড়ি আসছি, বাবার বাড়ি থেকে কিন্তু যাইনি। সকালে রাস্তার এদিকে আসছি। গতকালকে রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার মতন না। কোনো আগে পরে কোনো মেঘের কোনো আভাস কিছুই নাই। সারাদিন অনেক রোদ হয়েছে, ভালোই সুবিধা হয়েছে। রাত্রে হঠাৎ মেঘ করে বৃষ্টি, এরকমই কিন্তু আমার কাছে ভালো লাগে। একটানা বৃষ্টিও ভালো লাগে না, আবার মেঘ করবে বৃষ্টি আসবে না। সারাদিন রোদ হবে, সুবিধা হবে, রাতে হঠাৎ বৃষ্টি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তা সকালে চলে আসতে রাস্তার এদিকে। আমি বাড়িতে এখন তো এই জায়গা থাকি না, এই জায়গা থাকলেও বিকাল হোক সকাল হোক এই জায়গা একটা একটা ঘুরলে দিতে আমার কাছে এত ভালো লাগে এই জায়গাটা। যখন আমি বাড়িতে থাকতাম বরাবর সব সময় বিকাল হলে তো আমি এই জায়গায় আসতামই, আর প্রায় দিন সকালে চেষ্টা করতাম রাস্তার এদিক একটু আসার জন্য। তো আজকেও চলে আসছি। মেয়ে আবার আমার বাবার বাড়ি থেকে স্কুলে গেল, তো ওরে রাস্তায় আগায় দেওয়ার জন্য আসছি। ওরে রাস্তায় আইসা অনেকক্ষণই দাঁড়াইছিলাম, গাড়ি পাইনি। অবশেষে ওই গ্যারেজের সামনে গেছি, গ্যারেজের সামনে যাইয়া একটা গাড়ি পাইছি, সে গাড়িতে তুইলা দিয়ে তারপরে আমি এদিকে চলে আসছি আবার। তো ভাবলাম এই জায়গা দিয়ে একটু ঘুরলা দিয়ে যাই। এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা চক, দেখেন। এই জমিতে একটা ভাই পাট বোনাই দিয়ে গেল। মানে গতকালকে রাতের বৃষ্টিতে অনেক মানুষের অনেক ভালোই উপকার হয়েছে। ওই কলাটা অনেক দিন ধরে দেখতেছি, কাইটে নেই না, মানে বতি হয় নাই। এই দেখেন কুকুরের সিরিয়াল, ওই যে আছে। জমিতে ভালোই ভিজছে। এই তো কার জানি ফিতা টানানো ছিল রে। হ্যাঁ, জমিতে পানি নাকি বিকেলে দিছে হাওয়া মনে হয়। বিকেলে জমিতে পানি দিছে, রাত্রে নামছে বৃষ্টি। এই যে ফিতা টানানো, ওই যে ফিতা টানানো। যাই হোক, যারা না দিছে তাদের ভালো হবে না। পুরো চক, কোনো ফসল নাই। পাট বানানো হয়েছে, পাট জ্বালালে দেখা যাবে পুরো চক সবুজ। তো যাই হোক, অনেকক্ষণ ধরে রাস্তায় আসছি, বাড়ি যাই। মা ওই যে একটা বসা। বাড়ি যাই, চলে দেখি নাস্তা বানানো লাগে নাকি। নাস্তা বানাই, নাস্তা খাওয়া দাওয়া করে নাকি ওদিকে আমার বোন বানাইতেছে, খবর নেই আমার বোনও বোনে বানাইতেছে। আমি রাস্তায় আসার সময় শুনছি যে রুটি বানাবে, আমার বোন মনে বানানো শুরু করে দিছে। যাই মুখ হাত ধুয়ে নাস্তা খেয়ে তারপরে চলে যাবো বাসায়। এই তো বাসায় এসে দেখি আমার বোনে যে রুটি বানানোর জন্য আটা ছিনতেছে। এই থালা বাসনগুলো ধুয়ে ওই জায়গায় রেখে দিচ্ছে, আমি উপরে নিয়ে উপর দিয়ে ধুই। ওই উপরে আর অনেকগুলো ধোয়া উপর দিছে, কিন্তু এগুলো দেয় নেই। এগুলো আমি নিয়ে ওই জায়গা দিই, তাহলে পানি ঝরে যাবে তাড়াতাড়ি উপর দা থুলে। এইগুলা দিছে, এগুলো এখন দেওয়া হয়নি। এইভাবে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে না। এই প্লেটগুলো তো একবারে নেওয়া যাবে না, অনেক ভারী। এই সবেদাগুলো মা রোদ্রে দিয়েছিল কালকে পাকার জন্য। ঘরে ছিল, পাকে না পাকে না, কালকে দেখি রোদ্রে দিয়ে রাখছে জায়গা। তো রোদ্রে দেওয়ার কারণে তো ভালোই পাইকে গেছে। হ্যাঁ দেখ, রোদ্রে দেওয়াটা কাজে লেগে গেছে, খুব সুন্দর মতো পাইকে গেছে। এইটো পাইকে গেছে, এইটো পাইকে গেছে, এইটাই শুধু একটু পাকে নাই। কালকে আসছি বাবার বাড়ি, এখন আবার চলে যেতেছি একদিন বেড়াইয়া। একদিন বেড়াই এখন আবার চলে যেতেছি, বোরকা হয়ে রেডি হয়ে পড়ছি। মা জানি কই গেছে, মা আসলে বেরিয়ে পড়বো। মার জন্য অপেক্ষা করতেছি বৈশা বৈশা। রাস্তায় এসে দাঁড়াই আছি আমরা গাড়ির জন্য। স্কুলে ছাত্রছাত্রী যাইতেছে। আগে স্কুলে আমার মাহিয়াও পড়তো, আমার মাহিয়া অনেক মিস করে স্কুলকে। মা স্কুলের জন্য আমার অনেক মায়া লাগে। বাসায় তো চলে আসছি, আইসে যে রান্না করতেছি।
ভাবলাম প্রথমে কি রান্না করব, তো ঝোলালা তরকারি আজকে রান্না করব না। ফ্রিজ থেকে রুই মাছ বের করে ভিজিয়ে নিছি, রুই মাছ ভাইজে ভুনবো টমেটো দিয়ে। আর গতকালকে যে লাউ শাক কাইটে রেখে গেছিলাম, লাউ শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর 2 দিন আগে এই যে ফুলকপি আনা হয়েছিল, এই ফুলকপি দিয়ে ঝোল করতে চেয়েছিলাম প্রথমে, তো ভাবলাম যে না, ফুলকপির ঝোল করবো না। সেদিনকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি, মজা লাগে না আমার কাছে। তাই ভাবলাম এই ফুলকপি দিয়ে আজকে চপ বানাই খাবো সন্ধ্যায়। তো এখনই কাইটে রান্নার লাস্টে লবণ দিয়ে হলুদের সাথে যাই, কিন্তু কেমন যেন একটা গন্ধ করছে সেদিন আমার কাছে এই ফুলকপির তরকারিতে, মজা লাগে না। বুঝেন না যে বছরের সময়ের একটা সবজির স্বাদ আর অসময়ের তা এক হয় না। এই তো মাছ ভুনা হয়ে গেছে। মাছ ভুনা করার পরে এই যে লাউ শাক দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি। কড়াইতে দেওয়ার পরেই কিন্তু এমন পানি বেরোইছে, এখন পর্যন্ত আমি পানি দিইনি, ভালো করে কষাই নিতেছি। কষানোর পরেই পানি দিয়ে ঢাইকে রেখে দেবো, তখন ডালটা সুন্দর মতন গইলা যাবে একবার বোমের মতন। ফুলকপি দিয়ে সেদিন তরকারি রান্না করছি, আমার কাছে একটু মজা লাগে নাই, তাই ভাবলাম আজকে ফুলকপির চপ বানাই খাবো। এই জন্য এই যে ফুলকপি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে হলুদ লবণ দিয়ে যে ভাবদা নিতেছি, 2-3টা বলক আসবে, তারপরে পানি ঝরাই নিব। চপ বানালে তো প্রথমে এভাবে হালকা সেদ্ধ করে নিতে হয়, তা না হলে তো চপ মজা লাগে না, ফুলকপি কাঁচা কাঁচা থেকে যায়। এই দেখেন ওদেরকে দিয়েছি তরমুজ কেটে, ওরা খায় নাই, আদা বিধি খাওয়া খেয়ে প্লেটে রেখে দিছে। আমি আবার এখন এগুলো খাবো, সমস্যা নেই, আমি তরমুজ অনেক ভালো খাই। ফুলকপি সেদ্ধ করে যে ঝরাদা নিচ্ছি, সুন্দর মতনই সেদ্ধ করে নিচ্ছি। আর কেন জানি না এই ফুলকপিটা একটু বেশি সেদ্ধ করা লাগছে, সহজ আর সেদ্ধ হইতেছে না। আর এই যে চপ ভাজার জন্য এখানে হচ্ছে বেসন দিছি, ময়দা দিছি, ডিম, তার একটা মশলা দিছি, একটু আদা, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে যেগুলো নিছি। এখন এই যে ভাইজা নেবো, কড়াইতে দিকে তেলও দিয়ে দিছি, তেল গরম হলে ভাইজা নেব। না গরম আর একটু হবে। প্রথমে যেগুলা দিছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো, আর কালারটা কি সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে প্রথম ফুলারগুলো। পরে এই যে আবার দিছি, আর এই তো আমি খাইতেছি। আর একটু ঝাল হলে মনে হয় ভালো হতো, ঝালটা একটু কম হয়ে গেছে।